দিয়ে একটু তুই খা, নরমাল হেসে হেসে খা। না আমি খাবো না। Happy birthday to you. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তো আজকে আমি একটু বেশিই ভালো আছি, তার কারণটা তোমাদের একটু পরে বলছি। যাই হোক, আজকে সকালে পুরো দুর্যোগ শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 26 মে। তো আমি প্রায় 5 দিনের মাথাতেই এটা আপলোড করতে পারছি ভিডিওটা, কারণ আমাদের যা জলযন্ত্রণা তোমাদের সাথে আর মানে নতুন করে কি বলবো, যে আমাদের একটু ঝড় বৃষ্টি হলেই কি অবস্থা হয়। তো তার জন্যই কিন্তু এডিট ব্লগ আপলোড কিছুই করা হয়নি, তাই আমি 4-5 দিন পরেই দিচ্ছি, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু বললাম 26 মে, তাই আজকে হচ্ছে আমার বার্থডে। তো নিজের বার্থডে নিয়ে কি বলবো, কিন্তু একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, মানে ঘরোয়া একটু অনুষ্ঠানের মধ্যে দিয়েই, মানে ঘরোয়া লোকজনই খাওয়া দাওয়া। তো সারাদিন কি করি, কীভাবে পালন করি আমার জন্মদিনটা, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি খুব 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 ভালো লাগবে। তো অনেকদিন পর যেহেতু কথা বলছি, তাই আমি ঘাবড়ে যাচ্ছি, কারণ এখন বেশি তো ভয়েসটাই রেকর্ড দিয়ে আমি ভিডিওটা এডিট করি। তো আজকে অনেক দিন পর নিজের ভয়েস দিয়ে কথাটা বলছি। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে আজকে ব্লগটা। প্লিজ পুরোটা দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো জন্মদিন মানেই তো স্পেশাল খাওয়া দাওয়া, স্পেশাল মেনু। তো মা একদম ভোর 5টার সময় উঠে পড়েছে, আজকে টেনশানে রাতে ঘুমোতে পারিনি, রান্নাবান্না করতে হবে বলে। তো দেখো, সকাল সকাল উঠে ঘুগনি করে নিয়েছে, ওটা কিন্তু টিফিনের জন্য লুচি আর ঘুগনি হবে। তো এখানে দেখো পনিরও ভাজা হয়ে গেছে, আমি উঠে দেখছি। আর এখানে দেখো পনির কষছিল মা, আর এই যে দেখো সব ভাজাভুজি স্টার্ট হয়ে গেছে। তো আমি প্রায় উঠেছি 8টার সময়, তখন উঠে দেখলাম প্রায় অনেক কিছুই হয়ে গেছে। এই যে 5 ভাজা যে দিতে হয়, 5 ভাজা বা 7 ভাজা, মানে বিজোড় যে মানে ভাজাভুজি করতে হয়, তো সেটারই এখন তোড়জোড় চড়ছে। আর এখন দেখো আলু ভাজা হচ্ছে। তো বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, ওই যে বললাম রেমালের জন্য। তো জানি না আমার ভয়েসটা কতটা শুনতে পাচ্ছ, তাই একটু জোরে বলছি, জানি না স্পষ্ট শোনা যাচ্ছে কি না। ওই যে দেখো বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে মা দেখলাম যে আমি ঘুমিয়ে 6টার সময় পায়েসের গন্ধ পাচ্ছি, কেন উঠে দেখলাম যে পায়েস হয়ে গেছে। আমি তো ভাবলাম হয়তো স্বপ্নই দেখছি, পায়েস টায়েস কারোর বাড়িতে হচ্ছে মনে হয়। তো দেখলাম না, আমারই বাড়িতে হচ্ছে। এই যে দেখো আলু ভাজাও হয়ে গেছে, একদম লাল লাল আলু ভাজা দিয়ে ডালও ফার্স্ট কথা হবে না, এত ভালো খেতে লাগে না, মানে মাছ মাংস ফেলে খেতে হবে, ডাল আলু ভাজা হলে আর কথাই নেই। এই যে দেখো এখানেও আছে মাংসের আলু কেটে রেখেছে, পটল উচ্ছে, আর এই যে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছে মা। তো একটা একটা করে এই হচ্ছে রান্নাবান্নার পর্ব চলছে। আর আমি যেহেতু বেশি সকালে খেতে পারি না, তাই এখন 10টা বাজে, তাই এখনই বললাম যে মাকে গরম গরম লুচি ভাজতে। তো আজকে আমার কাকিমার আর আমার দাদারও নিমন্ত্রণ, তো তার জন্যই লুচি ঘুগনি সব করা হয়েছে। আর এই যে দেখো, তবে প্রত্যেক বছরই করা হয়, সে কাউকে বলি আর নাই বলি, আমি যদি একাও পালন করি, স্পেশাল কিছু খাওয়া দাওয়া তো হয়েই থাকে জন্মদিনে। এই একটা দিনই আমরা মানে সাজিয়ে গুছিয়ে এতটা সময় ধরে খাই, কারণ মানুষের এত ব্যস্ত জীবনযাত্রার মধ্যে না এত সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না, মানে যা পাই তাই খেয়ে মানে কোনো রকমে আর কি টাইমটা মানে কেটে যায়। আবার অনেকেই আছে যে সিম্পল খাওয়া পছন্দ করে, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন বা বিরিয়ানি, কিন্তু আমি মাকে বলি এই একটা দিনই মানে বাঙালির যেসব রিচুয়ালস আছে সেগুলোই মানতে। তো আমিও খুব পছন্দ করি আর কি। তো এই যে আমার মহারাজ এসে গেছে, এখন প্রায় 11:45 বাজে কিন্তু। তো এসেই আমার হাতে গিফট দিয়েছে, খোল 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 করে আমার মাথা যেন খারাপ করে দিচ্ছে। তো কতক্ষণ আমি খুলবো। তো এইটা কি গিফট দিয়েছে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, বা অন্য একটা ব্লগে সেটা শেয়ার করে দেবো। তো এখন মা বিছনার চাদর পাচ্ছে নতুন, যেটা প্রত্যেক বছরই পেতে থাকে। আর এই যে লাস্ট একটা মেনু চলছে, সেটা হচ্ছে আমাদের চিকেন। তো এটারই রান্নাবান্না চলছে, এটা শেষ হয়ে গেলেই কিন্তু সব রান্না কমপ্লিট। তো তোমাদের পুরো মেনু নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো চিকেনটা মা ওদিকে একটু যেহেতু কাজ করছে, আমি একটু নাড়ছি আর কি, মানে আমার এই একটাই কাজ পড়েছে আজকের দিনে, যে মাংসটা নাড়া ভালো করে।
তো দেখো স্নান করে নিয়েছি, আর এখানে দেখো সব আশীর্বাদ পর্ব চলবে। বাঙালিদের যেহেতু জন্মদিন, তাই দেখবে প্রথমেই পায়েস, মিষ্টি, আশীর্বাদ এইসব কথাই আসে। আর যেহেতু কেকটা এখন খুব ট্রেন্ড, কিন্তু সেটা যাই বলো না কেন বিদেশিদের থেকে এসেছে এই যে কেক কাটার প্রথাটা, মানে যেটা আমরা কেটে খুবই আনন্দ পাই আর কি। দেখো আমার বাবা এখন আশীর্বাদ করছে, আমি স্নান করে নতুন জামা পরে নিয়েছি। আমি আগেরটা যেটা প্রথমে শ্যুট করেছিলাম সেটাও নতুন জামা ছিল, কিন্তু সেটা আমি জন্মদিনের একদিন আগেই ভেঙে ফেলেছিলাম। তো তাও ভাবলাম একটু স্নান করার আগে পরে থাকি, কারণ একটা জামা অলরেডি তোলা ছিল আর দুটো এরকম হয়েছে। মানে আমি না সারা বছর যেহেতু জামা কিনতে থাকি, তাই কিছু না কিছু মানে আমার নতুন আলমারিতে থেকেই যায়। আর আমি ওকেশন ছাড়া না একদম জামা ভাঙা পছন্দ করি না, যে শুধু শুধু জামা ভাঙছি, শুধু শুধু জামা ভাঙছি এরকমটা মনে হয়। বাবা আশীর্বাদ করে দিয়েছে, আর বাবা ক্যামেরার সামনে এলে প্রচণ্ড ঘাবড়ে যায় যাকে বলে। তো এইবার মায়ের পালা, মা আশীর্বাদ করছে। তো ফোনটা মানে যে ধরে কেউ শ্যুট করে দেবে সেরকম লোক পাইনি, ওই যে বললাম বাবা ঘাবড়ে যায়। আর হচ্ছে সৌভিকও ছিল না, কারণ হচ্ছে একটা দরকারি কাজে সেই সময়টাতেই বাইরে গেছিলো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আসতেও পারিনি, একটা দোকানের নিচে দাঁড়িয়েছিল, এইমাত্র ফোন করে জানলাম। আর এই যে দেখো মা হচ্ছে সব আশীর্বাদ রিচুয়ালস এইসব পূরণ করা হচ্ছে। আর যখন আমরা আগে অনেক লোকজন বলতাম বাবারে বাবা, আশীর্বাদ করতে করতেই মানে মানুষের 2 ঘন্টা প্রায় লেগে যেত, এত মেম্বার আর এত রিচুয়াল। সেই আশীর্বাদের সময় মিষ্টি খাওয়া, ধান ধুবো, তারপর প্রদীপের তাপ দেওয়া, তো এইসব করতে করতে অনেকটা টাইম যেত। কিন্তু মা এটা প্রত্যেক বছরই করে, সে যতই দেরি হোক না কেন খেতে। আর এবারে তো তাড়াতাড়ি হয়ে গেছে একটু, মানে সব কমপ্লিট হয়ে গেছে, 12:30 পৌনে 1টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট। তো আশীর্বাদ পর্ব শেষ হতে না হতেই তো মা এখন দুপুরে খাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। আর বৃষ্টিটা না একটু কমেছে, তাই সৌভিকও এসে গেছে। তাই মা বললো সবাই যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাড়াতাড়ি খেতে বসাই ভালো। আর সবার একটু খিদেও পেয়ে গেছে। আর কি কি মেনু হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আমার মহারাজ খেতে বসে গেছে। তো যখনই আমি ক্যামেরা করি না কেন তখনই মুখটা এমন দেখাবে নাকি ক্যামেরা করলেও খাবে না, ততক্ষণ নাকি ও খাবে না। মানে এই নিয়ে কথা কাটাকাটি হয়েই যাচ্ছে। আমি এটা তো সারা জীবনই ভোগ করতে হবে রে, ব্লগ চালালে তো তোকে নেবই আমি, যেটা এখন না হলেও ভবিষ্যতে তো নেবো। তুই দেখো কতটা নাখরা করছে, মানে মুখেই তুলছে না যতক্ষণ না ভিডিওটা বলছে যে বন্ধ কর নাহলে কিন্তু আমি খাবো না। তো লাস্টে খেতেই হয়েছে, ওই এক গালটাই খাওয়াতে পেরেছি আর কি। আর এই দেখো আমি খেতে বসে গেছি। দেখো এই যে ভাত নিয়েছি, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা। আর এই যে দেখো আমি প্রথমেই উল্টোপাল্টা দেখাচ্ছি, যেহেতু মাছ সাজিয়েছে সর্ষে পাবদা, অফ জাস্ট ফাটাফাটি, আমার ফেভারিট মাছ এটা। তো আমি দেখো উল্টোপাল্টা কেমন দেখাচ্ছি, পায়েস, ডাল, চিকেন, চাটনি। আর হ্যাঁ এই যে পনির বাটার মশলা হয়েছিল, এটা কিন্তু আমি দেখাতে ভুলেই গেছি। আর পাঁপড়ও আছে, সেটা নিইনি, তো আমি খুব একটা খাই না বলেই নিইনি। তো এই যে দেখো এখন আমি কবজি ডুবিয়ে খাবো, মানে কি ছেড়ে কি খাবো, মানে লাস্টে খাওয়ার লাস্টে না সব তুলতে হয়েছে। আর নাকি জন্মদিনের খাবার বাবারা খেতে পারবে কিন্তু মারা খেতে পারবে না, মানে আমার যেটা পাতের অবশিষ্ট থাকবে আর কি। মানে কি নিয়ম সমাজের আমি তো বুঝতেই পারি না এটা কেন করে। তো বিয়ের সময়ও মাকে দেখতে নেই, জন্মদিনের খাবারও মাকে খেতে নেই, মানে কে এই রিচুয়ালসগুলো যে শুরু করেছে আমি নিজে এখনও বুঝতে পারি না। মানে এটার মানেটা কি, কেউ যদি আমাকে বুঝিয়ে দাও, তোমরা কি কেউ জানো তাহলে প্লিজ আমাকে বলো, কমেন্ট করে জানিও। তো এখন কবজি ডুবিয়ে খাচ্ছি, এখন এটাই খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো খাওয়া দাওয়ার পর এখন সন্ধ্যাবেলায় সৌভিক বললো যে ও নাকি দুধ হলুদ খাবে, মানে এখন কি অটো সিস্টেম দুধ হলুদ, তাও আবার কাঁচা হলুদ বেটে দুধে দিতে বলেছে, সেই তোড়জোড়ই করছি। আর এই যে দেখো আমার কেক চলে এসছে, আর ডুয়েল ফরেস্ট। তো এটাও আমার হচ্ছে সৌভিক দিয়েছে, এটা গিফট করেছে কেকটা। আর ওই যে গিফটটা বললাম সেটাও, তো সেটাই এখন কাটা হবে। মানে কতই খেয়েছিলাম দুপুরে, এতই পেট ভরছিল যে কি বলবো, মানে অনেকটা দেরি করেই কাটছি, তারপরে 8টা। আর এই যে সৌভিকে একটু বৃষ্টিতে যেহেতু দুপুরে ভিজে গেছিলো, তাই জামা কাপড়টাও চেঞ্জ করতে হয়েছে, ভালো ভালো জামা কাপড়গুলো। তো এই যে দেখো আমি ওকে বলেছিলাম যে মানে একটু চওড়াই ভিডিওটা করতে, ও লম্বাই করছে। যাই হোক এটা কিন্তু আমার দোষ নয়, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ এরকম লম্বাই একটু কষ্ট করে দেখতে হবে। আসলে মানে বলেছিলাম তাড়াহুড়োতে এরকমটা হয়ে গেছে। তো কেক কাটিংয়ের এখন পর্ব চলছে। দুনিয়াকে করেছি প্রগতিশীল। তাহলে আমাদের শক্তি বিস্তার করি, সূর্যকে আরো একটু কাছে রাখি, আলোর বিস্তার করি, অন্ধকারকে দূরে ফেলি। আমরা যারা প্রগতিশীল
বাবা না বার্থডে থাকলে অন সবকিছু থাকে অন। না এখন বুঝতেই হয় আচ্ছা, আজকে সৌভিককে কেক গেট ডিটেলসে পরে দেখাবো, এখন একটা ফটোর মাধ্যমে দেখিয়ে দিলাম। এই যে দেখো ফার্স্ট ট্র্যাক ওয়াচ দিয়েছে, তো সেটা একটু ঝলক দিলাম। তো এখন সব কেক খাওয়া খাওয়াই পর্ব চলছে, তো এরপর রাতের ডিনারটাও সেরে নেবো, সৌভিকও খেয়ে নিয়ে বাড়ি যাবে। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লেগেছে প্লিজ জানিও, আর প্লিজ পুরো ভিডিওটা একটু টাইম নিয়ে দেখো, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে